সব পজিটিভ, সব পজিটিভ, সব পজিটিভ। ইভেন আমি যে আসছি আমার অনেক বিশ্বাস ছিল, বিশ্বাস নিয়ে আসছি, যেটা ট্রু কথা, যে আমার বিশ্বাস নিয়ে আসছি। ইভেন আমি এটা চিনিও না, আমার কোনো ম্যাপ বলেন কোনো কি, আমি জাস্ট ওনাকে মেসেজ দিয়েছিলাম যে কোথায় এটা, উনি আমাকে নক করছে এইখানে চলে এসো। তো আমি ওই অনুযায়ী আসছি। আসার পর তো আমি সকাল থেকে বসে আসছি, আর আমার বিশ্বাস ছিল যে উনি তো এটা পারবেই, সফল হবেই, এটাকে আমার বিশ্বাস ছিল। অ্যান্ড উনি করছে এটা। জি, ধন্যবাদ। আমি ঢাকা থেকে সম্ভবত 20টা থেকে 21টা সিট নিয়ে আসছি, যেগুলো মোতলা প্লাজারে নেওয়া হয়েছে, কাজ হয় নাই। আমার ভিডিও তো সবাই দেখবই, এটা সবাই মোতলা প্লাজারে নেওয়া আছে, কাজ হয়নি। ওই কাজটা আমি এখানে নিয়ে আসি, ইনশাল্লাহ আমি সেটাও করে দেখাবো আপনার বুঝে। এই পর্যন্ত 2টা হয়েছে, একটা চলতেছে। 2টা ঠিক করেছে, আর একটা চলতেছে, আর একটা ধরছি চলছে। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের একটি ফোন, Redmi Note 8 Pro। ফোনটি লোগো হ্যাঙ্গিং প্রবলেম আছে। ফোনটি এসেছে নাটোর কাদিরাবাদ থেকে। একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে গ্লোবাল নলেজের অনলাইন ভিউয়ার্স অনেকে আছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনের মাধ্যমে সেট পাঠায় কুরিয়ার সার্ভিসে, এবং অনেকেই আশেপাশের জেলা হলে তারা সরাসরি গ্লোবাল নলেজ অফিসে যোগাযোগ করে এবং এখান থেকে তারা ফোনগুলো রিপেয়ার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা আমাদের গ্রাহকদের প্রতি যথাসাধ্য সর্বদা চেষ্টা করে থাকি ভালো একটি সার্ভিস দেওয়ার জন্য। আর এই কাস্টমারটি এসে দীর্ঘ সময় বসেছিল গ্লোবাল নলেজ অফিসে, যার কারণে আমরা দ্রুত তাকে কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ এই ফোনটি রিপেয়ার করে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনের প্রবলেমটা ছিল লোগো হ্যাঙ্গিং, কিন্তু পরবর্তীতে ডিসচার্জ একটি মেসেজ দেখিয়েছে। মেসেজ দেখানোর পরে ফোনটা অফ হয়ে গেছে। এমত অবস্থায় আমরা ফোনটা চার্জে ঢুকাইছি। চার্জে ঢোকানোর পরে দেখতে পাচ্ছেন রেডমি লেখা আছে। ফোন যদি আমাদের লোগো হ্যাঙ্গিং থেকে থাকে তাহলে কিন্তু আমরা চার্জার লাগালে আমরা চার্জিং সিগন্যাল দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট চার্জারের 0.6 অ্যাম্পিয়ার আছে। একটা স্মার্ট চার্জার আপনার একটা ডেড ফোন হার্ডওয়্যার থেকে সমস্যা নাকি সফটওয়্যার সমস্যা, এই বিষয়টা কিন্তু আপনাকে মোটামুটিভাবে রিপোর্ট দেখাতে সক্ষম। আচ্ছা, যে বিষয়টি বলছিলাম, যেহেতু আমাদের এখানে চার্জিং সিগন্যালটা আমাদের দেখায়নি, আমরা চার্জে লাগালে কিন্তু ফোনটা সরাসরি রেডমি লোগো আসছিল এবং কিছুক্ষণ পরে রেস্টার্ট মারছিল। এটার অর্থ এই যে এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা হার্ডওয়্যার থেকে সমস্যা। আমরা এই বোর্ডটিকে যেভাবে পেয়েছি সেটা হচ্ছে কোনোভাবে কোনো টেকনিশিয়ানের কাছে ফোনটি ঘাটানো হয়নি, সরাসরি গ্লোবাল নলেজে আমাদের গ্রাহক নিয়ে চলে আসছে, যার কারণে ফোনটি ঠিক হওয়ার পসিবিলিটি খুব বেশি। আর আমরা সেভাবে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফোনগুলো রিপেয়ার করতে যখন আমরা বিভিন্ন সার্ভিস সেন্টারে যাই, তখন সেই সার্ভিস সেন্টারের সক্ষমতা এবং তাদের ইকুইপমেন্ট এবং মেশিনারিগুলো আপডেট না হওয়ার কারণে অনেক সময় এই ফোনগুলোকে ঠিক করার যে পার্সেন্টেজ সেটা কমে থাকে এবং অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো ঠিক হওয়ার পসিবিলিটি থাকার পরেও আমাদের ইকুইপমেন্টের যথাযথ যোগ্যতা সঠিক না থাকার কারণে আমাদের ফোনগুলো আর ফিরে আসে না। গ্লোবাল নলেজ সবসময় চেষ্টা করে আপডেট প্রোডাক্ট ব্যবহার করার এবং সেই সাথে কাস্টমারদেরকে যথাযথ ফিডব্যাক দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ফ্লাক্স পেজ ব্যবহার করেছি আইসিটি তোলার জন্য, এবং আমরা যেহেতু ফোনটি ফার্স্ট হ্যান্ড পেয়েছি, যে এটা কখনোই রিপেয়ার করা হয়নি এর আগে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা মাদারবোর্ডে কোনো জায়গা, যার কারণে আমাদের এই ফোনটি ঠিক হওয়ার পসিবিলিটি খুব বেশি। দেখুন, আমরা এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করেছি আইসিটি তোলার জন্য, এবং আইসি তোলার জন্য আমরা যে টেম্পারেচার ব্যবহার করছি আমাদের উন্নত মানের হটগানে সেটা হচ্ছে 377, এবং আমরা এটা পেস্টিং আইসি দেখতেই পাচ্ছি কোয়ালকম মিডিয়াটেকের। এই পেস্টিং আইসিগুলো আমরা মোটামুটি এই টেম্পারেচারে কাজ করে ফেলতে পারবো, তবে সব হট এয়ার গানের জন্য একই ধরনের হিট কাজ করবে না, যার কারণে আপনার হটগানে কত হিট প্রয়োজন সেটা আপনি মেজারমেন্ট করে নেবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা ঘুরিয়ে ফিরে আইসির চারি সাইডে সঠিকভাবে তাপমাত্রা দেওয়ার চেষ্টা করছি এবং সঠিকভাবে আইসিটি উঠেও গেছে আমাদের। এখন আমরা আইসির যে পয়েন্টটি রয়েছে মাদারবোর্ডে সেই জায়গাটি পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য সবার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, যেহেতু আমরা আমাদের ভিডিওগুলো মেকিং করি শুধুমাত্র আমাদের যারা জেনারেশন আছে, যারা এই পেশায় নিয়োজিত আছে, তাদেরকে সঠিক কিছু সিস্টেম দেখানোর উদ্দেশ্যে, এবং আমরা কিছু জেনারেশন আছে যারা কর্মহীনতা ভুগছে, যাদের ভিতরে কি করব না করব এ বিষয়ে যথেষ্ট সন্দেহীন রয়েছেন,
এবং কনফিউশন আছে তাদের জন্য আমরা একটি কারিগরি শিক্ষা তুলে ধরছি, যার স্মার্টনেস অনেককে আগ্রহী করবে এই কাজ শেখার জন্য। একটা দেশকে যদি স্বনির্ভরশীল করে গড়ে তুলতে চাই তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশ সরকার সহ আমাদের মতো অনেক প্রতিষ্ঠান চেষ্টা করছে বাংলাদেশে কারিগরি শিল্পের উন্নয়ন ঘটানোর জন্য, কারণ একটি দেশের সর্বোচ্চ উন্নয়ন কারিগরি শিল্পের উন্নয়নের মাধ্যমে সম্ভব। আমরা ডিসঅল্ডার ওয়্যার ইউজ করছি। ডিসঅল্ডার ওয়্যারের মাধ্যমে আমরা আমাদের মাদারবোর্ডের যেসব পেস্টিং আছে সেগুলো উঠিয়ে নেব এবং সাথে লিড যেগুলো আছে সেগুলোকে ক্লিন করব। এক্ষেত্রে যখন আমরা সরাসরি আয়রন দিয়ে আমাদের মাদারবোর্ড পরিষ্কার করব তখন হিটের মাত্রা একরকম থাকবে, আর যখন আমরা ডিসঅল্ডার ওয়্যার ইউজ করব তখন কিন্তু হিটের মাত্রাটা ভিন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পয়েন্ট আমরা দেখছি উঠে গেছে, আর এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা এটা পরীক্ষা করেছি, যে হিটে আমরা কাজ করেছি, যে হটগানে কাজ করেছি তাতে ফায়ার মিসিং হওয়ার পসিবিলিটি খুবই কম। যেগুলো এখান থেকে উঠে গেছে তার পুরোটাই হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পয়েন্ট, যার কারণে এগুলো থেকে আমাদের কোনো ইস্যু আসবে না। তো আমরা চেষ্টা করছি আমরা সবগুলোকে ফাইনালি জাজমেন্ট করার। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট আমাদের সঠিক আছে এবং এখানে কোনো ইস্যু নেই। এখন আমরা আইসিটা পরিষ্কার করব এবং আইসিটা পরিষ্কার করার পরে যথাযথভাবে এটাকে রিভলভ করব, দেন আমরা এটাকে আইসিতে রিপ্লেসমেন্ট করব যেন আমাদের ফোনটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমরা দেখেছি যেহেতু আমাদের ফোনটি লোগো হ্যাং, আমি সবার উদ্দেশ্য আবারও বলি, একটি লোগো হ্যাং ফোন বিভিন্ন কারণে হতে পারে। আপনার ইএমএসএ পার্টিশন ফল্ট হতে পারে, অথবা আপনার সফটওয়্যার ইস্যু হতে পারে, এমনকি আপনার সিপিইউ প্রবলেম হতে পারে। আবার যখন আমরা ডুয়েল ডেকার সিপিইউ দেখে থাকি সেখানে র্যাম ইনঅ্যাক্টিভ থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো আসে। অনেক সময় রেস্টার্ট প্রবলেম বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসে। নেটওয়ার্ক সেকশন থেকে আজকে আমরা একটি রেস্টার্ট প্রবলেম ঠিক করেছি। অলমোস্ট আমাদেরকে আসলে জাজমেন্ট করতে হবে একটা ইলেকট্রনিক সার্কিট বোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন সেকশনগুলোর কোথায় সমস্যা হচ্ছে সেটাকে আমরা যদি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করি তাহলে আমাদের আনসাকসেস হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েই যায়। এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। বন্ধুরা দেখুন, আমাদের আইসি মোটামুটিভাবে আমরা ক্লিন করে ফেলেছি। এখন আমরা বিজিএ পেস্ট ব্যবহার করছি এখানে, আর 183 বিজিএ পেস্ট আমরা ইউজ করছি এখানে। আর এটাকে রিভলভ করার জন্য নির্দিষ্ট কিছু তাপমাত্রার কিছু ব্যালেন্সের ব্যাপার আছে, সেগুলোকে আমরা অবশ্যই সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করব যেন আমাদের ফার্স্ট টাইম রিভলভটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আমাদের রিভলের জন্য আমরা এখানে হটগান হিট দিচ্ছি এবং প্রত্যেকটা বল সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে। এটা আসলে খুব একটা মজার বিষয় ছিল। এখন আমাদেরকে দেখতে হবে আইসির প্রত্যেকটা বল সঠিকভাবে হয়েছে কিনা এবং কোনো ইস্যু আছে কিনা। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে দুইটি বল আমাদের এক জায়গায় কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে আলাদা করে নেওয়ার চেষ্টা করলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে গেছে। আমরা আইসি এবং আমাদের মাদারবোর্ডের পুরো পয়েন্টটা পুরোপুরিভাবে পরিষ্কার এবং রিভলভ কমপ্লিট। এখন আমরা আইসি রিপ্লেসমেন্টের জন্য চেষ্টা করছি। প্রথমে আপনি আপনার আন্ডারলাইনের যথাযথ জায়গায় আপনি আইসিটি রাখবেন, রাখার পরে আপনি যথাযথভাবে সঠিক মাত্রায় হিট দিবেন। এবার মনে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আইসি তোলার জন্য যে হিট আমরা ব্যবহার করে থাকি রিভলিংয়ের জন্য সেই হিট আমরা ব্যবহার করি না। এবং আইসি যখন আমরা রিপ্লেসমেন্ট করি তখন অবশ্যই এই হিটের মাত্রাটা আবারও চেঞ্জ হয়। এর জন্য আপনি একটি মাদারবোর্ডের কোন সেকশনে কত হিটে কাজ করবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর গ্লোবাল নলেজ এই বিশ্বাস এবং এই পদ্ধতিগুলোকে যথাযথভাবে তাদের ছাত্রদের ভিতরে ইনপুট করার চেষ্টা করে। একটা ইনস্টিটিউট সবসময় একজন টেকনিশিয়ানকে শিক্ষিত টেকনিশিয়ান হওয়ার জন্য সদুপদেশ এবং প্রচেষ্টা করে। দেখতে পাচ্ছি আমাদের ফোনটির আইসি আমাদের লাগানো হয়ে গেছে, মাদারবোর্ড কিছুটা ঠান্ডা করা হয়েছিল। এখন আমরা এটা ফিটিং করছি এবং ফার্স্ট টাইম আমরা চার্জে দিব। চার্জে দেওয়ার পরে লোগো আসার পরে যদি পার্সেন্টেজ আসে তাহলে ফোনটি আমাদের ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে 4% এবং আমাদের এখানে দেখুন আমাদের এখানে অ্যাম্পিয়ার গ্রহণ করছে 1.1, যেটা আমাদের আগে ছিল 0.6। তো এখানে স্মার্ট চার্জারের কিছু অ্যাম্পিয়ারের নমুনা আছে যেটা আমাদের মাথায় রাখা উচিত। এটা মাথায় রাখতে পারলে আমাদের ফোন রিপেয়ার একেবারেই সহজ হয়ে যাবে। কিছু টেকনিশিয়ান আছে যারা পাওয়ার সাপ্লাই ইউজ করে না মোবাইল ফোন রিপেয়ারের জন্য, এদেরকে আসলে ভাবা যেতে পারে যে আসলে এদের শিক্ষার কিছুটা
কমতি রয়েছে এবং জাজমেন্টের কিছু অসক্ষমতা রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছি আমাদের ফোনটি দ্বিতীয় লোগোতে চলে আসছে, তার মানে ফোনটি অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহর মেহেরবানিতে আমরা আরও একটি সুন্দর এবং সফল কাজ করতে সক্ষম হয়েছি। আসলে এই জায়গায় একটু প্যারা ছিল বেশি। আমার পাশে দেখতে পাচ্ছেন বাম সাইডে বসে আছে ছোট ভাই। আসলে সে আমার অনলাইনের একজন কাস্টমার। অনলাইন দেখেই আসছে। ইউটিউব দেখেন না? ইউটিউবে দেখে, অনেকেই ফেসবুকে দেখে। সব মিলিয়ে তার একটাই কথা ছিল যে সেট ডেড হয়ে গেলে আসলে আমি ক্ষতিগ্রস্ত হব। স্টুডেন্ট লাইফ, আসলে এখন নতুন সেট কেনারও সামর্থ্য নাই। আর বর্তমান সময়ে আপনারা জানেন যে আমাদের পড়াশোনা কিন্তু সকল কিছু নির্ভরশীল হয়ে গেছে আমাদের মোবাইল ফোন ডিভাইসের উপরে, যার কারণে মোবাইলটা অনেক তার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর আমরাও চেষ্টা করেছি অলমোস্ট। আসলে একটা ইঞ্জিনিয়ারের নিজস্ব যোগ্যতাগুলো প্রমাণিত হয় তার ইকুইপমেন্টের মাধ্যমে। আপনার ইকুইপমেন্ট যদি ভালো না হয়, কখনোই এই কাজগুলো সফল করা সম্ভব হয় না। এবং আপনার যথাযথ আইডিয়া, তো প্রত্যেকটা স্টেপে আমরা গুনে গুনে ধাপ ফেলি। আমি সবসময় বলি, হাতির মতো আপনারা চলা শিখুন, যেখানে আপনি একটি ধাপ ফেলার আগে 100 বার চিন্তা করবেন পায়ের নিচে আপনার পরিচ্ছন্ন একটি জায়গা আছে কিনা, যেখানে আপনি পা ফেললে আপনার পায়ে কোনো ধরনের ব্যথা পাবেন না। রাইট? বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত স্টুডেন্টরা আছে এখানে। এখানে তো আসলে অনেকেই গোপনে অনেক কিছু করে ফেলেছে। আমরা কাস্টমার রিভিউ নিব, তারপরে আমি জানবো। ওখানে এক ছেলে হাসছে, ওর একটা ছদ্মনাম আছে, আমরা এটা বলবো না। যাই হোক, আমরা কাস্টমারের ফিডব্যাক নিই। সে এসেছিল নাটোরের কাদিরাবাদ যে ক্যান্টনমেন্ট আছে, যেটা দয়রামপুর সাধারণত পূর্ব নাম ছিল, এবং ক্যান্টনমেন্টের পাশেই একটা ইউনিভার্সিটি আছে, বাওয়েট না? সেখানকার স্টুডেন্ট আপনি? বাওয়েটের স্টুডেন্ট আপনি? জি। হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি। আমরা একটু ওনার রিভিউটা নিব। আসলে কাস্টমার রিভিউ আমি কখনোই নিই না। আর ছোটো ভাইটা অনেকক্ষণ বসেছিল আমার সার্ভিস সেন্টারে। আমরা ল্যাবে কাজ করছি। মোটামুটি সম্ভবত বেলা 12টা-1টার দিকে আসছে, সকাল 10টায় এসছে। যাই হোক, আমরা ওনার ফিডব্যাকটা নেব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি SM মেহেদি হাসান রিমন, পাওয়ার থেকে আসছি। আমি অ্যাকচুয়ালি আমার ফোনটা হঠাৎ করে ডেড হয়ে গেছিলো। তো আমি ভাবতেছিলাম যে আমি ঢাকা গিয়েই ঠিক করব। তো আমি ভাবতেছিলাম যে কি করা যায়। পরে আমার অনেক টেকনিক্যাল সাবস্ক্রাইবার ছিল, মানে ইউটিউবে সাবস্ক্রাইব ছিল, তার মধ্যে আমাদের ভাইয়েরটাও ছিল। তো আমি দেখতেছিলাম যে আমার নাটোরেই পাশে রাজশাহী। তো দেখলাম যে একদম খুবই কাছে। আর উনি তো অনেক অনেক ভালো। ওনার রিভিউ কমেন্ট বক্সে আপনি গেলে আপনি দেখতে পারবেন, মানে মানুষের কমেন্ট বক্স দেখলে আপনি একটা কিছু বুঝতে পারেন যে এটা আসলে কেমন হইতে পারে। ওনার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ বলেন, সব পজিটিভ, সব পজিটিভ, সব পজিটিভ। ইভেন আমি যে আসছি, আমার অনেক বিশ্বাস ছিল, বিশ্বাস নিয়ে আসছি, যেটা ট্রু কথা, যে আমার বিশ্বাস নিয়ে আসছি। ইভেন আমি এটা চিনিও না, আমার কোনো ম্যাপ বলেন কোনো কি, আমি জাস্ট ওনাকে মেসেজ দিয়েছিলাম যে কোথায় এটা, উনি আমাকে নক বসে এইখানে চলে এসো। তা আমি ওই অনুযায়ী আসছি। আসার পর তা আমি সকাল থেকে বসে আসছি। আর আমার বিশ্বাস ছিল যে উনি তো এটা পারবেই, সফল হবেই, এটাকে আমার বিশ্বাস ছিল। অ্যান্ড উনি করছে এটা। জি, ধন্যবাদ। আসলে কাজ হচ্ছে কাজ, কর্মই হচ্ছে পুরুষের পরিচয়। মেয়েরা গৃহিণী হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর ছেলেরা হবে কর্মশীল। তো আমরা যে কর্মই করি না কেন, কর্ম যেন আমরা হৃদয়ে ধারণ করি, ভালোবাসা থাকে। আর সেই ভালোবাসার কাছে পৃথিবীর সকল প্রয়োজনগুলো মিলান হয়ে যাবে। তার মানে আমি জানি যে আমার বাসা থেকে কল দিচ্ছিল বারবার, ডক্টরের কাছে যাওয়ার কথা। আসছি কিছুক্ষণ পরে কল দিচ্ছি, ব্যাক করা আর হয়নি। তো এই প্রতিনিয়ত শুধুমাত্র আমরা ছলনা করি আমাদের কর্মটাকে ঠিক রাখার জন্য। তো এইটাই হচ্ছে বিষয়। আমাদের প্রচেষ্টা থাকবে সবসময় ভালো কর্মগুলো করা, এবং আমরা যে কাজগুলো করি এই কাজের মাধ্যমে আয় রোজগার, এগুলো তো স্বাভাবিক বিষয় হবেই। ওনার কাছে যে পেমেন্টটা চেয়েছি সে পেমেন্টটা কিন্তু আমি পাবোই। কিন্তু এখানে যদি আমার নিয়তটা এরকম হতো যে আমি একটা জনসেবা করছি, জনসেবা, মানব সেবা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। তো মানব সেবার চিন্তাভাবনা করলে আপনি কাজটা সুন্দর করতে পারবেন। এবং মানব সেবা ভেবেছি বিধায় উনি বসেছিল, ওনাকে আমি আর ফেরত দিইনি, আরও বসিয়ে রেখেছি। আমার নিজের ক্ষতি করে হলেও কাজটা কমপ্লিট করে দিলাম অ্যাজ একজন স্টুডেন্ট। আর আগামীর ভবিষ্যৎ কিন্তু এদের হাতেই, যার কারণে এদেরকে যদি আমরা সঠিকভাবে সামনে এগিয়ে নিতে পারি তাহলেই হবে আমাদের দেশের জন্য একটা উন্নয়নের সূত্র, তাই না?
তো সব মিলে শুভকামনা, ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের মে 2023-এর ব্যাচে সকল ছাত্ররা এখানে আছে। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ছোট্ট একটা ফিডব্যাক নেই। এখানে নিউ গেঞ্জি পরিয়ে দেওয়ার জন্য, নিউ মানে নতুন গেঞ্জি না, গেঞ্জি পুরানো কিন্তু ওখানে নিউ লেখা আছে। আচ্ছা, ওর হচ্ছে কিছু সিক্রেট আছে। আমার এখানে প্রশিক্ষণ করে প্রথমে 3 দিন 4 দিন ও মনে করেছে টাকাটা জলে ফেললাম, ও আজকে স্বীকার করছে। হ্যাঁ, তারপর থেকে যখন কাজ বোঝা শুরু করছে, আমি তো সবসময় আলটিমেটাম দিই 10 দিন 12 দিন আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের মনের যে প্রবল পিপাসা সেটা মিটবে। তো 3-4 দিন পর থেকে ও গোপনে গোপনে এখানে থিওরি শিখতো আর ওই কর্নারে গিয়ে ল্যাবে কাজ করতো। 2টা সেট ঠিক করে ফেলেছে, ওই বিষয়টা আমরা জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমি ঢাকা থেকে এসেছি। আমি বিগত 2 বছর ধরে নিজের দোকানে কাজ করি, কিন্তু এই যে থিওরি সম্বন্ধে আমি এগুলো কিন্তু জানতাম। আমি কাজ করতাম ঠিকই, কিন্তু আমার কাজ কতটি সফল হতো, কত সফল হতো না। সেই জন্য আমি ফেসবুক থেকে স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখে মূলত আমার এখানে আসা। যখন আমি এখানে আসলাম তখন বুঝতে যে আমার টাকাটা পুরো জলে গেছে, কারণ কোনো কাজই আমি দেখতেছি না, খালি স্যারে একই জিনিস দেখে নাম শিখে নিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আজকে আমি বুঝতে পারলাম যে পুরো ঢাকা সিটির মধ্যে 1 নম্বর মিস্ত্রি দেখাবো ইনশাল্লাহ স্যারের পর্যায়ে। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, সরি স্যার। আমি ঢাকা থেকে সম্ভবত 20টা থেকে 21টা সেট নিয়ে আসছি, যেগুলো মোতলা প্লাজারে নেওয়া হয়েছে, কাজ হয় নাই। আমার ভিডিও তো সবাই দেখবই, এটা সবাই মোতলা প্লাজারে নিয়ে আসে, কাজ হয়নি। ওই কাজটা আমি এখানে নিয়ে আসি, ইনশাল্লাহ আমি সেটাও করে দেখাবো আপনার পর্যায়ে। এই পর্যন্ত 2টা হয়েছে, একটা চলতেছে। 2টা ঠিক করেছে আর একটা চলতেছে, আর একটা ধরছি চলছে। জি স্যার। 2টা সেট ঠিক করেছে সে নিজেই। আসলে বিষয়টা কিছু না, ও অনেক কিছু হয়ে গেছে এটাও আমরা বলছি না। আসলে ওই যে বললাম যে হৃদয়ে লালন করতে হয়, ইচ্ছা শক্তি প্রবল থাকলে মানুষ সফল হয়। ও যেটা 6 মাস ধরে যে সেটটা পড়েছিল, দেশের বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, ঠিক হয়নি, সেটা ঠিক করতে পেরেছে। তার অর্থ হয় না যে সব পারবে, তবে এই শিক্ষাটাকে সে মূল্যায়ন যদি করতে পারে তাহলে আগামীতে অনেক ভালো কিছু করবে, এটা আমরা বিশ্বাস রাখি। তো সকলকে ধন্যবাদ। অনলাইনে আমরা আসলে অনলাইনে ভালো কিছু পাই না, এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য। অনলাইন মানেই হচ্ছে ফেক। এই লাখো ফেকের মধ্যে গ্লোবাল নলেজ একটা রিয়াল কর্মস্থল, আর এটাকে বিশ্বাস করার জন্যই আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে বাংলাদেশের হাজারো যুবকরা কর্মসংস্থান ফিরে পাবে, এই বিশ্বাস রাখি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।